সরিষা ইলিশ এইভাবে রান্না করলে স্বাদ আর ঘ্রাণ হবে একদম পারফেক্ট। আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে হলুদ আর কালো সরিষা বাটা, একটু কাঁচামরিচ আর তার সাথে লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। শুকনা মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ আর তার সাথে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি আর তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো দেওয়ার পরে প্রথমে আলতো করে একটু কষিয়ে নিতে হবে। এপিটোপিট উল্টে 3-4 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। এরপর আমি ওই যে সরিষা বাটা দিয়েছিলাম সে বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো পানি দেওয়ার পরে 5-6 মিনিট একটু নেড়ে দিয়েছি। আর নেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা এবং পাকা 2 ধরনের কালার নিয়েছি, দেখতে ভালো লাগবে। তো মরিচটা দেওয়ার পরে 5 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু সরিষা ইলিশ। এভাবে রান্না করে দেখতে পারেন।